জি চিন্তিয়া, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামে কিন্তু জামাত সহ যে 11 দলীয় নির্বাচনী জোট রয়েছে তারা কিন্তু নির্বাচনী জনসভা করছেন। খুব সকাল থেকেই কিন্তু এই জনসভায় মানুষের কিন্তু আমরা উপস্থিতি দেখতে পেরেছি। এইখানকার এই এলাকার মানুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এসে এখানে উপস্থিত হচ্ছেন। তারা মিছিল নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছেন এবং এখানে কিন্তু এই 11 দলীয় জোটের পাশাপাশি কিন্তু আমরা জোটের কর্মী সমর্থকদের পাশাপাশি কিন্তু আমরা এখানে সাধারণ যে মানুষ রয়েছে তাদেরও কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যিনি আসলে এবার এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত এবং ইনসাফ ভিত্তিক এবং ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারবে তেমন একজন প্রার্থীকেই কিন্তু আসলে তারা ভোট দিবেন। সকাল 10টায় কিন্তু এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং 10টার পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন পর্যন্ত এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি জামায়াত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এখনো এই স্টেজে এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে তিনি কিছুক্ষণ পরই কিন্তু স্টেজে আসবেন এবং এখানকার এই অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে কিন্তু তিনি তার মূল্যবান বক্তব্য দেবেন। এখানে কিন্তু 11 দলীয় জোটেরও কিন্তু শীর্ষ নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছেন এবং এই 11 দলীয় জোট কিন্তু এবারের নির্বাচনে কিন্তু তারা জয়ী হতে পারলে কিন্তু তারা বলছেন আসলে এই বাংলাদেশে তারা আসলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন এবং তারা কিন্তু বারবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটারদের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর।